হ্যালো, আমি জানতাম আপনার ফোনটা রাত করেই আসবে। বাহ 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 বাহ, আপনি তো দেখি বিমাল অ্যাডভান্স। হ্যাঁ, একটু তো অ্যাডভান্স থাকতেই হয়, সেজন্যই আমি আমার নতুন মিশনে অলরেডি নেমে পড়েছি। ওমা, ও কয় কি এত তাড়াতাড়ি নামে গেছেন? হ্যাঁ, অবাক হলেন মনে হচ্ছে। অবাক না হয়ে এখন উপায় আছে। আমি জানি যে আপনি নতুন মিশনে নামবেন, কিন্তু এত তাড়াতাড়ি যে নামে পারবেন এটা তো বলতে পারি না, মোটেও মালুম পাই না এটা। অন্যদের যে কাজ করতে 3 দিন লাগে, রাইসার সেটা করতে লাগে কয়েক মিনিট। আগেও বলেছি, আবারও বলছি, মেমোরিতে গেঁথে নেবেন, হয়তো আপনারই কাজে আসবে। একেবারে ঠিক করেছেন বিমালা, ঠিক। আসলে আমার ফ্রেন্ড রাইসা সুইডেনে থাকে, ঢাকায় ওর পুরো বাড়িটাই ভাড়া দেয়া, আর ওর ফ্ল্যাটটা তো খালি পড়ে থাকে। তাই রাইসাকে ফোন করলাম আর পুরো ঘটনাটা খুলে বললাম। আর লগে লগে সব ম্যানেজ হয়ে গেছে। ওমা, এত আলাউদ্দিনের আশ্চর্য চালাকেন না, না? হুম, রাইসা বলল বাইরে কোথাও থাকতে হবে না, সরাসরি ওর ফ্ল্যাটটাতেই উঠে যেতে। তাই উঠে পড়লাম, এখান থেকে মিশনটা সাকসেসফুল করতে চাই। তারপর তো বুঝতেই পারছেন, সেখান থেকেই শুরু। অ্যান্ড ইউ নো হোয়াট হ্যাপেন্স নেক্সট, আই অলওয়েজ উইন, রাইট? মাইনসে কয় প্রেম প্রীতি নাকি স্বর্গ থেকে আহে। কথা সত্যি। এই সত্যটাই হইল পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। কেমতে? কেমতে আবার? প্রেম প্রীতি যে স্বর্গ থেকে আইছে, কেমতে আইছে কেউ কইবার পারবো? কেউ নিজের চোখে দেখছে রিক্সায় আইছে না টেম্পুতে আইছে? হ্যাঁ, প্রমাণ আছে কোনো? পাঠ্য পুস্তকে পড়ছি, তারপর গানও তো শুনছি। এখন এটার প্রমাণ দিব কেঠায়? কেউ স্বর্গে গেলে তার ফেরত আহে না। হ্যাঁ, এই প্রমাণ খালি আমার কাছেই আছে। আমি ছাড়া এই প্রমাণ কেউ দিবার পারবো কই আমার মনে হয় না। তুমি কেমতে প্রমাণ করবা? হ্যাঁ, তুমি কি স্বর্গে গেছো নাকি? তোমার কি যাওয়া আশা আছে? যদি কই আছে, যদি কই আমি প্রমাণ দিবার পারুম, বিশ্বাস করবা? তোমার কি হয়েছে কও তো? এসব কথা কইতাছো কেন? কারণ আমি বিশ্বাস করি না যে প্রেম স্বর্গ থেকে আহে। তাহলে কই থেকে আহে? হ্যাঁ, কত দেখি তুমি। আমার তো মনে হয় আমার সব প্রেম প্রীতি তোমার থেকে আহে, তোমার থেকে বাইর হয়, পরে ওই প্রেম আমার উপরে ভর করে, ওই প্রেমের ভিতরে পরে আমি ডুবা থাকি। তোমার খালি মস্করা না। তয় আমার স্বর্গ যেহেতু আমি তোমারে মানি, তাহলে তো কওয়াই যায় যে আমার প্রেম স্বর্গ থেকে আহে। এটাই তো প্রমাণিত হইলো নাকি? এত ভালোবাসো তুমি আমারে যে আমারে তুমি স্বর্গ মানো? ও এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি যতটা ভালোবাসলে মানুষ নিজেরে ভুলে যায়, নিজের উপর থেকে কন্ট্রোল হারায় ফেলায়। তোমার আমি অতটাই ভালোবাসি। কেন? তোমার নিজের উপরে কন্ট্রোল নাই? কেমতে কন্ট্রোল থাকবো কও? চাবি তো তোমার হাতে, তুমি যেমতে ঘুরাও আমি ওমতে ঘুরি। আরে কন্ট্রোল কি আজকে হারাইছি? কন্ট্রোল তো পয়লা যেদিন তোমারে দেখছি ওই দিনই হারায় ফেলেছি। হইছে, আর চাপা মারতে হইব না। আইসক্রিম খাও। দাও তুমি এটা খাও, লও। মাসুম, হায়লা ওই আঙ্গুর খাইতেছে কে? কে রাইতে কিছু খিলাও না ওরে? খিলাইছি তো। খিলের আঙ্গুল চুষে কে? ক্ষুধা লাগছে নাকি আবার? আরে না না, ভোক লাগে নাই, এক খোয়াব দেখছে, খোয়াবের ভিতরে আঙ্গুল চুষে, বুঝছো? খোয়াব দেখছে? ক কি কেমনি আঙ্গুল যাচ্ছে? খোয়াব দেখলে পেট টেট খারাপ করলে। ডাক দাও না, ডাক দাও, দাও। মাসুম, ও বাজান, বাজান, ও মাসুম, আবে মুখে তা আঙ্গুল বাইর কর, কেমন লাগে মুখের মধ্যে আঙ্গুল আম বেরোচ্ছ? আঙ্গুর খাইতেছো কে তুমি? কি আইসক্রিম খাস নি? খোয়াবে? আব্বা আমি আঙ্গুল খাইতেছিলাম। না, আইসক্রিম খাইতেছিলি?
না 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 বা অসুবিধা নেই যা, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার নতুন করে ঘুমা। অবাজান ভোক লাগছে খাওন দিমু না না ঠিক আছে ঠিক আছে। আরে দূরে দূরে বুঝো না কে খোয়াবের মধ্যে আইসক্রিম খাইতেছে। আচ্ছা, বাজান। আমি তোর আঙ্গুল চুষা দেখে বুঝে লাগছি। জান এটা তোমার জন্য। জান তুমি আমার ভালোবাসাকে অবহেলা করে চলে যাচ্ছ কম দামি গোলাপ বলে। কি তুমি কি ধারণা করেছো তোমার ভালোবাসাটাকে অবহেলা করেছি এই কম টাকার গোলাপ দেখে? কখনোই না। আমি তোমাকে অবহেলা করছি কারণ তুমি যে প্রতারক সেটা আমি বুঝে গেছি। মানে বুঝলাম না, তুমি এইভাবে বলতে পারলা জান? হ্যাঁ পারলাম, কারণ তুমি এইটারই যোগ্য। জান তুমি আমার এই নিষ্পাপ ফেসটার দিকে তাকাও, তারপর ভাবো তোমার এটা বলা উচিত হয়েছে কি। আমি কি দেখবো? স্যার আমি বুঝতে পারিনি আমি কি দেখবো তোমার চেহারার দিকে। তুমি জানো তোমার চেহারার দিকে তাকালে আমি বিষাক্ত একটা প্রতারককে দেখতে পাই, যে আমার মতো আরো অনেকগুলো মেয়ের জীবন নিয়ে খেলে। আশ্চর্য, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আমি তোমার জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে চলে আসবো এটা প্ল্যান করছি, আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো। হ্যাঁ করেছো, আর এখন যেটা করছো সেটা তোমার প্রতারণার একটা অংশ মাত্র। আমি হতাশ খেয়া, আমি সত্যিই খুব হতাশ। কেন? এখন মনে হচ্ছে আমি কার জন্য এত স্যাক্রিফাইস করতেছি, কার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করতেছি, কার জন্য আমার প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট করতেছি। কেন? কার জন্য? তোমার জন্য, অবশ্যই তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। কেন আমি কি তোমাকে বলছি যে আমার জন্য তুমি তোমার বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট করো? বলো। তা বলো নাই, তারপরও আমার এগুলা করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ আমার কাছে অন্য সব কিছুর থেকে তোমার মূল্য বেশি। সরি সরি অনেক, তুমি কি বললা? তোমার কাছে আমার মূল্য সব থেকে বেশি? বেশি, কারণ আমার কাছে পৃথিবীর সব কিছুর থেকে তোমার মূল্য বেশি। এই কারণে যদি আমার পৃথিবীর সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি তাতেও রাজি। বাহ বাহ। তবু আমার এই বুক থেকে যদি তোমাকে কেউ সরানোর ষড়যন্ত্র করে তার সাথে আমি সম্পর্ক রাখবো না, এটাই আমার সিদ্ধান্ত। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছো যে তোমার সাথে আমার সম্পর্কটা নষ্ট করার জন্য কেউ ষড়যন্ত্র করতেছে, তাই তো? হ্যাঁ, আর সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছি আমি, আর তুমি আমাকে ভুল বুঝতেছো, আর তোমার কাছে আমি হিরো থেকে ভিলেন হয়ে যাচ্ছি। প্লিজ অনেক, তুমি আবার নতুন করে কোনো মিথ্যা নাটক সাজাচ্ছ না তো? আমি জানতাম এইগুলো জানার পর তুমি আমাকে ভুল বুঝবা, কারণটা কি? কারণ আমি তোমার কাছে সেই আগের মতো হিরো নেই, ভিলেন হয়ে গেছি। তাই? তুমি আগের মতো আর আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো না, তোমার হাতও আমাকে ধরতে দাও না, এটাই বাস্তবতা। তাই? তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি এখন আমার চোখে ভিলেন হয়ে গেছো, তাই তো? হ্যাঁ তাই। তাহলে তুমিই বলো তুমি কেন আমার চোখে ভিলেন হয়ে গেছো? তুমিই বলো। কারণ তুমি আগের দিন অন্য একটা মেয়ের সাথে কথা বলিয়ে তুমি বলেছো এটা নাকি নদী, সে তোমার ফ্রেন্ড, আর সে নাকি প্র্যাঙ্ক করেছিল। কি তুমি বলনি? কি হলো, চুপ করে আছো কেন? সত্যটা কমন পড়ে গেছে, তাই তো? আমার জীবনে সব থেকে বড় ভুল কি জানো? নদীকে আমার মনে বন্ধু হিসেবে জায়গা দেওয়াটা। কেন? কেন? কারণ ও এখন আমার নামে কথা ছড়াচ্ছে, আমাকে ব্ল্যাকমেল করছে, আর আমার কাছে 10 লাখ টাকা চাই। কি মানে কি? খেয়া, আমি না খুব বিপদে আছি। নদী যখন জানতে পেরেছে যে তুমি আর আমি একটা রিলেশনে আছি, আর তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো, তখন না এই বিষয়টা নদী অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মানে নদী তোমাকে বোঝাতে চাচ্ছে যে ওর সাথে আমার একটা রিলেশন আছে, আর এর বিনিময়ে না ও আমার কাছে 10 লাখ টাকা চাইছে, আর টাকা যখন আমি দিব ও ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ইতালিতে ঘুরতে যাবে। হোয়াট? 10 লাখ টাকা? এত বড় একটা ঘটনা তুমি আমাকে আগে কেন বলনি অনেক? শুধু শুধু আমি তোমাকে ভুল বুঝছিলাম। অনেকবার বোঝাতে চেয়েছি, কিন্তু আমার মনে হলো যে তুমি যদি আরো বেশি আমাকে ভুল বুঝো তখন আমি কি করব? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। না, যত যাই হয়ে যাক না কেন অনেক আমার ছিল, আমারই থাকবে আজকে। আমিও তো সেটাই বলি। আচ্ছা, এবার কি ফুলটা নিবা? ঠিক আছে, তুমি সুন্দর করে আবার নতুন করে হাঁটু গেড়ে প্রপোজ করবে। সরি বলো। সরি, কান ধরছি। উঠো।
এই যে চারদিকে এত ঘটনা ঘটতেছে ময়না, এগুলো কোনো কিছুই আমার মাথায় থাকে না তুমি ছাড়া। আমার মাথার মধ্যে কেমন সুপার গ্লুর মতো আটকায় আছে। হয়েছে, এগুলো শুধু মুখেই কও, কখনো তো প্রমাণ করলা না। এটা তুমি কি কইলা ময়না? আরে আমি তোমার আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, খালি তুমি বোঝো না। কেমতে বুঝবো? আমি যে তোমার মাথার মধ্যে সুপারগুলোর মতন আটকে আছি, তুমি যে তোমার জীবনের চাইতে বেশি আমারে ভালোবাসো, কখনো বুঝাইছো আমারে? এই প্রমাণ কি দিছো আমারে? আমার চোখের দিকে তাকাও, এনে তুমি ছাড়া কাউরে দেখতে পাইবা না। আমার বুকে কান পাইতা শোনো, এনে খালি তোমার নাম শুনবা। আরো কোনো প্রমাণের দরকার আছে? হয়েছে, এইগুলো শুধু সাহিত্য বই পুস্তকেই হয়, বাস্তবে এইগুলো দেখা পাওয়া মুশকিল। এটাই বাস্তব ময়না, তুমি আমার জীবনের সবচাইতে বড় বাস্তব। ভুল কথা, বাস্তব অনেক কঠিন। তুমি শুধু মুখ দিয়ে আমারে চাও, দিল দিয়ে অন্তর দিয়ে আমারে চাও না। অবশ্যই চাই। ওই যে একটা গান আছে না, প্রথমত আমি তোমারে চাই, দ্বিতীয়ত আমি তোমারে চাই, শেষ পর্যন্ত আমি তোমারে চাই। এই বাবু খালি অন্তর দিয়া তোমারই ভালোবাসে চান, তোমারই চাই। যদি আমারে এতই চাও, প্রমাণ দাও না কেন? তুমি না কইছিলা আমার লেগে তুমি জীবন দেওয়ার লেগেও প্রস্তুত? অবশ্যই প্রস্তুত, তোমার ভালোবাসার লেগে যে কোনো সময় আমি মরতে প্রস্তুত। আচ্ছা তুমি কি এটাই চাও যে আমি তোমার ভালোবাসি, এটা প্রমাণ করার লাগে মইরা যাবো? খবরদার, সে উল্টা পাল্টা কত কইবা না। তুমি মইরা গেলে আমি কারে লয়ে থাকমু, কেমতে বাঁচমু? যদিও আমি এসব কথা কইবার চাই না, আমি জানি বীরেরা জীবন দিয়ে প্রমাণ করে দেয় তারা কত বড় বীরা ছিল। ইতিহাস তো তাই কয়। তার মানে তুমি কি চাইতেছো? আমি মইরা যায় নিজেরই বীর প্রমাণ করবো, তারপরে প্রমাণ হইব আমি তোমার ভালোবাসি? আমি চাই যে আমারে ভালোবাসে, যে আমারে কাছে পাইবার চায়, তারা সবাই বীর হিসেবে চিনি। তুমি সত্যিই চাও? আমি চাই তুমি মরে গিয়া প্রমাণ করো তুমি আমার কতটা ভালোবাসো, মাগার তুমি মরো নাই। আমিও তো চাই তোমার নামের লগে সারা জীবন আমার নামটা রয়ে যাক। দেখো না, যেমন শিরি, ফরহাদ, লাইলি, মজনু, ওদের নামটা সারা জীবন রয়ে গেছে। যাও মরে যাও, যাও। না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না ময়না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না ময়না। কি হয়েছে আব্বা? আব্বা স্বপ্নে দেখছো? বিশাল এক খারাপ ঘটনা ঘটে গেছে আমার। কি ঘটনা আব্বা? না না কিছু না মা। কিছু না মানে? আমি দেখলাম যে তুমি কিরকম ছটফট করতেছো, চিল্লে উঠলা, কইতাছো যে আমি মরতে চাই না, মরতে চাই না। কি হয়েছে? আরে কিছু হয় না আম্মা, বাদ দাও তো। আমি তোমার মা না? ভালো মন্দ কিছু ঘটলে আমার কইও। আরে যেটা ঘটছে ওটা স্বপ্নে ঘটছে আম্মা, বাস্তবে কিছু ঘটে নাই। তুমি এখন যাও তো, আমার একটু একা থাকতে দাও। আচ্ছা এলো, গরম গরম চাটা খাই এলো। আমি এমন স্বপ্ন দেখলাম কেন? ময়না মানে ধাক্কা মেরে সাত থেকে ফালাই দিব? কেমন তো সম্ভব? ময়না কি সত্যি সত্যি আমাকে প্রেমের ইতিহাসে ঠাই দিব চাইতেছে নাকি? আমি হালাই আমার লুদু লুদু প্রেমটাই চললো না, ইতিহাস হলে কেমন তো চললো? তোর চিকে 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 চুত মারানির পোলা, তোর চিকে 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 চিকে। বাইকে আছেননি নাকি জমিন উঠে গেছে? আছেন আছেন, জমিনে আছেন না আকাশে? সারাদিন বড় দুইটা শব্দ কস, এর মধ্যে দুইটাই কস ভুল। জমিন উঠে যায় কেমন মেন আসমানে জায়গা। ভুল কইছি দেখে তো আবার উঠাইছি। বারবার ভুল করে দইব না, আমি ঘুমাই নিকা, আমি তো ঠেস দেখা রেছিলাম। গোড়ারে যাস না কি করে গোড়ায়? গোড়ায় খারাপ থাকে, আবার মনে কর যে ছায়া থাকে। আমি ওরকম আর কি, আমি রেসের গোড়া, খারাপ থাকি ছায়া থাকি। ওইছে কি কালকে রাইতে একটু ঘুমটা কম হইছে তো শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে আর কি। আছি প্রতিদিন এই ভাঙা তবলার বাজনা শুনতে শুনতে কান জ্বালা পড়া হয়ে গেছে। নতুন কিছু কর থাকলে কোন বস? আরে বেটা বুঝোস না, দেখোস না সূর্য উঠে না আজকা? হ্যাঁ,
সত্যি কথা আজকে কেমন জানি লাগতেছে শরীরটার ভিতরে, মানে জোর পাইতেছি না, খালি সাটার বন্ধ হয়ে যেতেছে। ঠিক আছে, মন খারাপ তো আপনার মন ভালো করার একটা জিনিস দেখাইতাছি। ওই যে দেখেন, কি দেখা যায়? তারপর হ্যাঁ, কার বাড়ির গেট দেখাচ্ছি এটা? এই বাড়ি কি তোর বাপের না আমার বাপের যে মানে গেট দেখাইতেছস? এইটা আমগো কারো বাপের বাড়ি না, এটা সেতু আছে না, সেতুর বাসার গেট দিয়ে আইছি। এইবার তো চিনছেন? ও সেতুর বাড়ি এটা? ভালো কথা ল যাই, একটু গিয়া ফুচ্ছি তো দেখি মানে কি দেখা যায়। না বস, আপনার এই ফাপড় ফুপড় খাইয়া আপনার লগে যে বাসায় আম দেয়া যাবো, এরপরে ধরা খামু, ধরা খাইলে তো আমার স্টিকটা খুইলা মার্বেল দুইটা দিয়ে ফুটবল খেলবো, আমি যাইতে পারব না। আরে বেটা ডরাজকে, আমি আছি না তোর লাগে, তোর বসা আছে না? ডরাজকে তোর স্টিক মিস্টিক সব আমি জোড়া লাগাই দিমু। আমি বাচ্চা থাকতে তোর স্টিকের মধ্যে কেটা মনে করে কাটতে দিবার, কেটা মার্বেল খেলাম দেখুন না। শুনেন বস, আপনারা সাপ সাপ কয়ে দিতেছি, ভবিষ্যতে আমার অনেক চিন্তা ভাবনা আছে, একটা বিয়া শাদি করমু, বাচ্চা কাচ্চা হইব, আব্বা ডাকবো, আব্বা ডাক শোনা থেকে আমি বঞ্চিত হইতে চাই না। আর এই যদি ঝামেলায় পড়া যায়, কট খাইয়া যায়, তাহলে আব্বা ডাক শোনার আমার দুঃস্বপ্নে পরিণত হইব। আরে বেটা ল যাই, অসুবিধা কি? সে তুই তো আগের দিন কইছে যে সব পজিটিভ কথাবার্তা কইছে, তাই না? আজকে যাই, যেটা স্মরণ করে দিয়েছি না। ঠিক আছে, আপনি ওস্তাদ মানুষ, বস মানুষ কইছেন, না যায় তো পারুম না। তয় বস একটা কথা, দৌড়ান লাগলে কিন্তু আমি আগে দৌড়ামু। আরে লোড দিস বেটা, পলাই তৈরি তুই আগে পলাইছ, অসুবিধা নেই। আমি তো কইছি আমি আস্তে আস্তে পলামু। আমি তো মনে করি 100 মানে মিটার বেগে দৌড়াইতে পারবো না, আমি মনে করি ম্যারাথন দৌড়াবো, কিন্তু আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে যাবো। তারপর যদি দেখি উপরে কেউ মেয়েও আছে, এটা নেব আমি সুন্দর করে সুজ করে নামে যাবো। আর পাঁচ গেলে কম এক্সকিউজ মি, বাস আবার ওইব, বুঝছ নাই? সুদ্দামু আর দিস তোর একটু ঘিরাইলমু যে তুই বিয়ে করছস, তোরা বাচ্চা হইছে, ওর লেগে রুম দিয়ে করাইছি, ঠিক আছে? ঠিক আছে। দাঁড়া ভাই, রাজার বাচ্চারা হাইতেছি না, এমনকি বাইরের কাছে যাবো, যাওয়াটা কি ঠিক হইব? আপনার কি মনে হয়? এই তুই কি আমুক নাকি? হ্যাঁ, ভাই তো এমনি পেরেছানির মধ্যে থাকে, এর ভিতরে যদি আবার রাজারে লিয়ে যায় তাহলে একটা আলগা ঝামেলা হয়ে যাবে না? পরে তো ভাই আমগো গাড়াইবো। হ্যাঁ, বাদে ভাই কইবো আমি সারা দুনিয়াটা সামলাইতাছি, আর তোরাই বলদারা যেটা সামলাইবার পারতাছস না। ভাই তো কিছু কইবো না, যাও কর আমগো তো কিছু একটা কইতে হইব। ভাই যদি কিছু কইতো তাহলে কয় আমগো উপরে এরকম উৎপাত চালাইতো। হ্যাঁ তুই ঠিক হয়েছিস, ভাই আরে কিছুই করব না, যা করন আমগোই করন। তাহলে এখন আমরা কি করুম? তাহলে ভাই এক কাম করা যায়, আমরা তিনজনে মিলে দৌড়ি, রাজা ঘুমছে একটা মাইর দিই, মাইর দেওয়ার পরে শালা সাহস কমে যাবে। মাঝে মাঝে যে কই তোর ভিতরে ঝামেলা আছে, এই যে পেটটার মধ্যে তো নারী বুড়ি কিডনি কিচ্ছু নাই, উদয় বাতাসে ফুলছে, আউলা জাউলা কি কস এগুলা? কি কইতেছে না কিন্তু আমি ঠিকই কইতেছি, রাজারা যদি মারবার যায় ভাই কি জানবো না? আর ভাই যদি একবার জানে তাহলে কি আমগো বাঁচানোর কোনো সুযোগ থাকবো? আবে কোনোভাবে বাঁচানোর সুযোগ থাকবো না, পরে দেখবি ভাই আমগো বুকের উপর উইটা সিনারাটি ভাঙা লাইতেছে পাড়ায়া। তাহলে আমি কি করবো ভাই? বুদ্ধি একটা আছে, রাজারে তেল মাখন লাগবে। রাজার তেল মাকুম আমরা? ভাই আপনি কি ভুলে গেছেন আমরা কুবাব ভাই শিষ্য, আর কুবাব ভাই শিষ্য আমরা রাজার কাছে ছোট হইও, মানুষ থাকবো কিছু? উল্টা পাল্টা কথা বলছে। হ্যাঁ, আমি কি কইছি আর তুই কি বুঝতেছ? এই তেল সেই তেল না, রাজারে হাত তো অনেক দাম দাম। আব্বে এখন কি করবার চাইতেছস ওইটা ক, যাইরা কাজবে। হ্যাঁ এই তো লাইন আইছস, ওরে টাচ একটা ফোন দেওয়ার পর তুই কই যাইতাছে, কার লগে কি করতেছে, কি খাইতেছে, এটা আমরা বুঝা পারবো। এটা আমরা কেমনে বুঝুম? কয় কেমনে, ওর মাথার মধ্যে কি কিছু নাই গোবর নাকি? হ্যাঁ এই কেউঠার বাচ্চা, আমি কইয়াছিলাম আমার জানাইতি, আমার একটা ফোন দিতি, দেখতে আমি কি করতাম? ওই ফোন তো সাথে আছে।